সাংবাদিক সংস্থা। আজকে সাংবাদিকদের প্রাণের সংগঠন এই জাতীয় সাংবাদিক সংস্থা হাঁটি হাঁটি পা করে 44 বছরে পদার্পণ করেছে। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সর্বপ্রথম আমি স্মরণ করছি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন। বাংলাদেশের একজন প্রকৃত যশা সাংবাদিক ছিলেন, যার নাম এক বাক্যে সাংবাদিক সমাজে খুবই পরিচিত ছিল। তো আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যিনি কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন, কক্সবাজারের বরেণ্য সাংবাদিক জনাব কামাল হোসেন আজাদ উপস্থিত রয়েছেন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে অতিথি হিসেবে যিনি আসছেন কালের কণ্ঠের নামা প্রতিনিধি, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার পক্ষ থেকে। পাশাপাশি স্পেশাল ধন্যবাদ জানাতে হবে আমাদের চকরিয়া কমিটির সম্মানিত সভাপতি এবং সহসভাপতি যারা আসছেন, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এখানে আসছেন, ওনাদেরকে আমরা স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আসলে আমি গর্ব করি আমার জেলা কমিটিতে যারা রয়েছেন, আমার সহকর্মী যারা এখানে, আসলে প্রত্যেকের কাজ হচ্ছে আমরা সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু সাংবাদিক সংগঠনে যুক্ত থাকি। সেহেতু আপনারা আছেন বলেই কক্সবাজার জেলাতে আমরা সভাপতি বা সাধারণ ভাগিদার নয়, বা এটা নিয়ে আমরা এককভাবে কেউ এটা নিয়ে গৌরবান্বিত করি না। সবাইকে নিয়ে আমাদের যে ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটিতে যারা আছেন বা আমাদের 9টি উপজেলায় যে কমিটি রয়েছে, তাদের প্রত্যেককে সঙ্গ করেই কিন্তু আমরা আজকে কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থা এই পর্যায়ে চলে আসছি। আপনারা জেনে খুশি হবেন, সারা বাংলাদেশে একমাত্র সাংবাদিক সংগঠন হিসেবে 64 জেলা এবং প্রায় 4 শতাধিক উপজেলায় সাংবাদিকদের সংগঠন রয়েছে শুধুমাত্র জাতীয় সাংবাদিক সংস্থা, যেটা অন্য কোনো সাংবাদিক নেই। এর পাশাপাশি আরেকটা আমাদের খুশির খবর, সেটা হচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি যখন তাদের কেন্দ্রীয় কার্যালয় ট্রান্সফার করে মতিঝিলে নিয়ে আসছেন একটু বড় পরিসর, ঠিক ওই সপ্তাহে বাংলাদেশের জেলাভিত্তিক সর্বপ্রথম আমরাই কক্সবাজার জেলা পর্যটন নগরী হিসেবে একদম শহরের প্রাণ কেন্দ্রে আমাদের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি বা সকলের আন্তরিক সহযোগিতায় আমরাও একটা কক্সবাজার জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির কার্যালয় বলে একটা সাইনবোর্ড আমরা নিতে পেরেছি। এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা পাওনা, যেটা বর্তমানে প্রায় 3 মাস হয়ে গেছে। আমরা যেভাবে হোক এটা আমরা আমাদের স্বকীয়তা রক্ষার্থে, আমাদের অস্তিত্ব রক্ষার্থে একটা কার্যালয় খুবই প্রয়োজন ছিল, যেটা আমরা করতে পেরেছি। সেহেতু আমি এটার জন্য আমার সকল ভাইদের, বোনদের, সহকর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন, এমন একটা সময় ছিল যখন মফস্বলে যারা সাংবাদিকতা করতো এরা রাজধানীতে গেলে কোনো মূল্যায়ন করতো না, ওনাদের কোনো দুঃখ দুর্দশার কথা কেউ শুনতে চাইতো না বা প্রতিবাদ করার মতো কেউ ছিল না। তখন আমাদের প্রকৃত যারা সাংবাদিক, যেটা জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন সাহেব, উনি সারা বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের কথা চিন্তা করে কেবল জাতীয় সাংবাদিক সংস্থা 1982 সালের 12ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বর্তমানে 44 বছর পদার্পণ করেছে। এবং আমরা জানেন এই জাতীয় সাংবাদিক সংস্থার প্রত্যেকটা সাংবাদিক স্রোতের বিপরীতেও কাজ করেছে। 15, 16, 17 বছর যে সরকার ছিল ওই সময়ও কিন্তু আমরা কাজ করেছি, আমরা আমাদের নিয়মে এখনো আমরা কাজ করছি গৌরবে। কখন? যখন আমি নীতি আদর্শের উপর ভিত্তি করে আমি আমার সাংবাদিকতা পেশাটাকে পেশাদারিত্বের রূপ দিয়ে কাজটা করতে পারবো, তখনই এই পেশাটা হবে আমার জন্য সম্মানের, এই পেশাটা হবে আমার জন্য গৌরবের, এই পেশাটা হবে আমার জন্য চ্যালেঞ্জের। তো সেহেতু আজ পর্যন্ত আমরা কখনো আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কিংবা উপজেলার যে কমিটির সদস্যরা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ আমরা এখনো শুনিনি। এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। এটা কিন্তু আমাদের একটা পরামর্শ ছিল। ইভেন আমাদের মরহুম আলতাফ হোসেন এবং আমাদের বর্তমান সভাপতি মমিনুর রশিদ শাহিন এবং আমাদের সবচেয়ে সফল বলবো আমি, যার উপর নির্ভর করে আছে এটা সারা বাংলাদেশের, যিনি চষে বেরিয়ে কমেডি দিচ্ছেন, আমাদের শ্রদ্ধাভাজন মহাসচিব কামরুল ইসলাম সাহেব, ওনাদের একটা ইনস্ট্রাকশন ছিল, আমরা মানুষ করবো তারপরে সাংবাদিক করবো, আমরা মনুষ্যত্বকে বিলি দিয়ে সাংবাদিকতা করবো না।
নীতি আদর্শের উপর ভিত্তি করে আমাদের লেখা হবে নির্যাতিত মানুষের পক্ষে, অসহায় মানুষের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, অপসাংবাদিকতার বিরুদ্ধে এবং অপকর্মের বিরুদ্ধে। ইনশাল্লাহ আমাদের কক্সবাজার জেলার জাতীয় সাংবাদিক লালন করে পালন করে, যার ফলশ্রুতিতে একমাত্র বাংলাদেশে বলা হচ্ছে সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সভা। সুন্দর একটা স্লোগান। তো এই স্লোগানের উপর ভিত্তি করে আজকে আমরা আমাদের প্রধান অতিথিকে আমরা ইনভাইট করেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন সকাল 10টায় কেক কেটে জাতীয় প্রেস ক্লাব এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এবং সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে 10টায় কেক কেটে যার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ইভেন জাতীয় প্রেস ক্লাব আপনারা দেখেছেন ওইখানে ঢাকা যে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ওখানকার সভাপতি ওখানে উপস্থিত ছিলেন, তারপরে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন এবং গণ্যমান্য সাংবাদিক যারা আছেন বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু ঢাকায় উপস্থিত ছিলেন। ইভেন আমরা একটা মহাসমাবেশ সফলভাবে সমাপ্ত করে আমরা এখানে এসেছি এবং আমরা আনন্দিত পুলকিত এই জন্য যে সারা বাংলাদেশের যে 64 ডিস্ট্রিক্ট 400-এর উপর উপজেলা যে কমিটি রয়েছে সেক্ষেত্রে সবচাইতে গোছালো, শৃঙ্খল, কর্মঠ এবং শ্রদ্ধাশীল এবং যারা একটি বের বিবেচনায় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন হিসেবে কক্সবাজার জেলাকে সম্মানিত করেছে। আমরা এই জন্য কেন্দ্রীয় কমিটিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আসলে সময় অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি মহোদয় উনি খুবই ব্যস্ত মানুষ, এরপর আমাদের অতিথি আসছেন বা আপনারা যারা আসছেন সাংবাদিকদের এখন আসলে এটা হচ্ছে পিক ওয়ার সংবাদ সংগ্রহের জন্য প্রত্যেকে অফিসে গিয়ে আবার সংবাদগুলো এডিটিং করতে হবে, অনেক কাজ আছে। তো আমি আসলে কথা বাড়াবো না, সবাই কষ্ট করে আসছেন, এই জন্য আমি জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার পক্ষ থেকে আবারও সবাইকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী 44তম জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাবার্ষিকী সফলতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। যিনি না হলে আজকে আমরা এই জাতীয় সাংবাদিক সংস্থার অধীনস্থ হয়ে এখানে বসে আজকে একত্রিত হতে পারতাম। যিনি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা জনাব আলতাফ হোসেন মহোদয়, তিনি সবসময় যখন তিনি পত্রিকা লেখালেখি শুরু করেছিলেন তখন তিনি একটাই চিন্তা করতেন, ঢাকার মধ্যে যদি কোনো সংবাদকর্মী যদি নির্যাতন নিপীড়িতের শিকার হলে সে সময় কিন্তু ঢাকার যারা সাংবাদিক আছে ওখানকার তারাই কিন্তু একমাত্র তাদেরকে নিয়ে প্রতিবাদ করতো, তাদেরকে নিয়ে বিভিন্ন নিউজ খবর করা হতো। কিন্তু মফস্বল এলাকায় যে সংবাদকর্মীরা আছে তাদের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করা হতো না, এখনও হয় না ধরতে গেলে। সে চিন্তা ভাবনা করে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জনাব আলতাফ হোসেন মহোদয় একটি 11 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নাম দিয়েছিল জাতীয় সাংবাদিক সংস্থা। 1982 সালে এই 12ই ফেব্রুয়ারি আজকের দিনে কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে সে সাংবাদিক সংস্থা ছড়িয়ে গেছে একদম শিকড় থেকে পাতাল। আজ প্রায় 4000-এর অধিক সংবাদকর্মী এই সংগঠনের সাথে সংযুক্ত আছে। এই সংগঠনকে টিকিয়ে রাখতে অনেক মহাসচিব এসে আর যাচ্ছেন, কিন্তু তিনি হয়তো মৃত্যুর পরে তার আত্মায় শান্তি পাবে এমন একজন ব্যক্তির হাতে তিনি সংগঠনটি তুলে দিতে পারছেন। তার নাম না বলে নয়, তিনি হলেন জনাব কামরুল ইসলাম সাহেব, মহাসচিব। সেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি ঢাকা এবং বিভাগ থেকে জেলা থেকে উপজেলা পর্যন্ত সফর করে থাকেন। এই জাতীয় সাংবাদিক সংস্থাকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের অধিকার আদায় করতে আমরা সেই সাংবাদিক সংস্থা হোসেন মহোদয় আত্মমাফেরত কামনা করব এবং সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব। আমি আপনাদের একটি কথাই বলবো, এখন সময় ভালো নয়। আপনারা যদি কোথাও যান মোটরসাইকেল করে, আপনার মোটরসাইকেলের সামনে প্রেস লিখে রাখবেন। কোথাও যদি সেনাবাহিনী অভিযান করে আগে তাদের কাছ থেকে অনুমতি নেবেন দেখি আমরা ভিডিও ফুটেজ করে নিতে পারবো কিনা। তাদের না জানিয়ে কোনো ধরনের তথ্য সংগ্রহ করবেন না।
কারণ এখন দেশের পরিস্থিতি ভালো নয়। এই গত 11 তারিখ মনে হয় সাগরণী হত্যা হয়েছিল, এখনো পর্যন্ত তার বিচারটা রয়ে গেছে, আমরা সঠিক বিচার পাই না। আসলে সব কিছু হলে কিন্তু সবার বিচার আছে। সাংবাদিকদের যদি নির্যাতন করে, কোথাও যদি অন্যভাবে আঘাত করে, কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের বিচার আমরা পাই নাই। আমরা ভবিষ্যৎ পাবো কিনা আমরা এটাও জানি না। একজন সাংবাদিক যদি করেন সেটা আমরা প্রতিবাদ করি, কিন্তু আমরা কখনো পাই না। তাই বলবো, কার্ড গুলি সাংবাদিকতা করবো না, প্রেস কার্ড করা দিয়ে সাংবাদিকতা করবো না, বস্তুনিষ্ঠ সংবাদ করবো এবং সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে আমরা প্রচার করার জন্য চেষ্টা করবো। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে গ্রুপ আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কক্সবাজার জেলা সভাপতি, অনুষ্ঠান সভাপতি ইসলাম মেলাদি ভাই এবং আমাদের সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিকতা, সংবাদপত্র, সংগঠন কি জিনিস দেখিয়ে গেছেন, এটা কি কাকে বলে? আমাদের মরহুম এই সংগঠনের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন তিনি, আমি যে পত্রিকাতে কাজ করি দৈনিক সংগ্রাম, এই পত্রিকারও একসঙ্গে উনি এককালের আজাদ পত্রিকাতেও কাজ করতো, বহুদিন আগের কথা এটা। যার প্রতিষ্ঠাতা আকরাম তিনি ওই আমলের আরো গুরুত্বপূর্ণ পত্রিকাতে কাজ করতেন। তার নেতৃত্বে আমরা এই জাতীয় সাংবাদিক সংস্থা আজকে ১০শত বছরের কাছাকাছি সময়ে প্রতিষ্ঠা হয়ে আজকে এই পর্যন্ত আমরা দেশে দাঁড়িয়ে থাকি। আমাদের যারা বক্তব্য রাখতে কি বলেছেন, আমি ওগুলোর পক্ষে না। আপনি সাংবাদিকতা করবেন, নীতিমালা অনুসরণ করবেন, আপনাকে কাজ তুলেই চলতে হবে, আপনাকে প্রেস লিখে দিতে হবে এমন কোনো ইয়ে নেই। যেমন আমার জামাল, আমার চক্রের সভাপতি, কোনোদিন তাকে ঘাট দুলিয়ে দেখতে আমি দেখি। সব সাংবাদিকতা করবেন, হাত দুলিয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা জনসভা হচ্ছে, ওই জনসভাতে বিএনপির চেয়ারপারসন, আওয়ামী লীগের সভাপতি, জামাত ইসলামের আমির সবাই আসছে, সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু বসে আছে ওই কতগুলো বেয়াদব লোক আছে, ওগুলোর সাংবাদিক। এটাই তো সাংবাদিকতা নীতি। মানুষের ভাষা বেয়াদব, কিন্তু প্রচার হলো ওলাই সাংবাদিক, যারা বসে আছে। সাংবাদিকদের কোনো দাঁড়িয়ে থাকা, দাঁড়ানোর কোনো প্রভিশন নেই। সাংবাদিক আর আলে দেখুন, আমি প্রেস, আমি অমুক, আমি সমুক, যেখানে ঢুকতে না বলেন নাটুক, আমি দোকানবাজি করলাম, মাইকের আওয়াজ তো পাওয়া যাচ্ছে। আমার এই আমাদের জামাত ইসলামের মহাসমাবেশে আমি তো দিব জামাত ইসলামের রূপন, আমার বহু রূপন। আমি জামাত ইসলামের অগ্রাধিকার পাই। আমি ভিতরে ঢুকে গেছে, আমার ঢাকা থেকে একজন স্টাফিংটার আসছে, সে কোনো না কোনোভাবে ঢুকতে পারে নাই। সে কলেজ গেটের একটা মসজিদ আছে না, মসজিদের উপরে বসে বলতে আমরা ওখানে ভিতরে জানছি, সে আয়ো বেশি। এই হলো সাংবাদিকতা। আমরা যেভাবে সেভাবে আপনার নেতৃবৃন্দরা বলে দেবো, আপনারা চলবেন। তারপরে ওই চলতে গিয়ে রামুতে ঘটনা হবে, চকরিয়াতে ঘটনা হবে, ঈদগড়ে ঘটনা হবে, আবার উকিয়াতে ঘটনা হবে, টেকনাফে ঘটনা হবে। এই ঘটনা আমরা চাই না, আমি চাই না। আমি ব্যক্তিগত, আমি প্রেসিডিয়াম সদস্য, আমি কেন্দ্রীয় পরিষদের মেম্বার না, আমি প্রেসিডিয়াম সদস্য। আমার স্ট্যাটাস হলো আলতাফ হোসেন স্যারের পরে মাননীয় মহাসচিব আমার সম্বোধন করে স্যার। আমি ওখানেও বলি, জাতীয় প্রেস ক্লাবেও এই কথাগুলো বলছি। আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে, ওনার কথা তো ঠিক। আমরা কেন ফ্যাসাদে জড়াবো? সাংবাদিকরা কোনো ফ্যাসাদে জড়ানোর কোনো প্রভিশন নাই। আমি নীতিমালা অনুসারে কাজ করবো, আমি নিউজ করবো, আমি তার বিরুদ্ধে নিউজ করবো, তার বক্তব্য দেবো। সে যাতে আরেকদিন আমরা ফোনে হুমকি দিতে না পারে। ফোনে যখন হুমকি দেবে তখন আমি বলবো যে আপনার বক্তব্য নিয়েছিলাম তো আমি।
আপনার বক্তব্য দিয়েছিলাম ঘুষের বিরুদ্ধে নিউজ করবো বলি যে এখানে শেষে গিয়ে বলতে উচিত পাওয়া যায় না, পাওয়া না যায় তুমি নিউজ লাগি করো। তারপরে বলবো তো মুশকিলিতে ঘটনা আমরা সাংবাদিক কতগুলো ধরা পড়ছে, একজন ভালাই আসছে আরেকজন ধরা পড়ছে, এগুলো প্রতিবাদ করো। কিসের প্রতিবাদ? সাংবাদিকতার কোনো প্রতিবাদ নাই। আপনি সাংবাদিকতা করবেন পক্ষান্তরে একটা ব্যবসা করবেন, আপনি সাংবাদিকতা পক্ষান্তরে একটা কন্ট্রাক্টরি করতেছেন, আপনি সাংবাদিকতা করবেন পক্ষান্তরে আরেকটা অনিয়মের কাজ করতেছেন। এইগুলোর দুলা দেওয়ার জন্য এগুলোর আপনার সরকার আড়াল করার জন্য আপনি সাংবাদিকতা বেছে নিয়েছেন, তার কারণে এই ঘটনাগুলো হবে। আমাকে এক ভদ্রলোক গতকালে আমার এলাকার লোক কন্ট্রাক্টর, আমি আসলে বেশি মানুষের কোনো বিষয় আমি ফোন করতে তেমন করি না। সে আমার বুঝাইতে সক্ষম হয়েছে যে তার টাকাগুলো ওখানে ঠিকাদারি করে ওখানে ওই যেটি নাকি বন্ধ করে রাখছে, কোনো কায়দা কুলিয়ে করে রাখছে। মূলত কায়দা কুলিয়েতে সে ঠকবে, কিন্তু তার কথাটা আমার বলে নাই। সে তার যখন বলতে বোদ্ধা আমার বলতে বোদ্ধা আমাদের দেশের যে মানুষ ওনার শান্ত ভাই ওনার জায়গাতে ওনার বড় মেয়েকে ফোন করে না, ফোন তো গরিব যা সমস্যা বাদি আর তার হয়ে দিয়ে কি যে আপনি খালার নামে, আমি কামাল হোসেন আজাদ, আপনি খালার নামে একজন ঠিকাদারের যা সমস্যা হয়েছে আমি আর বিস্তারিত কিছু বলে ওটা সমাধান করার চেষ্টা করে দেবেন। 2 দিন সমস্যা হলে সমাধান করার চেষ্টা করেন, এতটুকু বলছি। তাহলে আমি যদি ওর সাথে যুদ্ধ ঘোষণা করি যে আমার ভাই এর বিলটা দেন না কেন, আমি কেন করেন না কেন, আমি প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম যদি আমি যদি যুদ্ধ ঘোষণা করি সে আরেকদিন তো আমার বেইজ্জত করবে, আর যদি আমি কোনো অফিসিক্যাল বেইজ্জত করবো না, তারপর তো আমার জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিবাদ করবে আমার জন্য যে আমাদের কামাল হোসেনের ব্যবসা করে বর্ষিয়ার মানুষ মুরব্বী মানুষ তার বেইজ্জত করতে আমরা তার নিন্দা করি। আমি নিন্দা চাই না, এই দোয়া করার জন্য আমি সেক্রেটারি নেওয়া। সাংবাদিকতা সঠিকভাবে করবেন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করবেন। আজকে আমাদের ডাকফল আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সৎ সাংবাদিকতায় আমাদের এগিয়ে আসতে হবে। মূল কথা কেমন তাই না? আমাদেরকে সৎ সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে। যেমন আমাদের আলতাফ স্যার মরার সময় উনি যে ইন্তিকাল করলেন, তার তো দেখি নাই, উনি তো 5.7 বিল্ডিং করেছে, 800 জনের কথা। উনি বাবির টাকাগুলো নিয়ে, বাবি কোথায় ছেলের 2জন ডাক্তার নাকি আছে, এদের টাকাগুলো নিয়ে, এদের মাসিক টাকাগুলো নিয়ে উনি পকেটে নিয়ে তো আমাদের সাংবাদিক সংস্থা চালাবে। এই জন্য ভাবিকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসতো, ঘুরে নিয়ে আসতো, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসতো। আমি পাইছি আপনারা সাংবাদিকতা যদি এখনো আমি আবার বলছি, সাংবাদিকতা অর্ডার সম্ভব করার জন্য আমি করবো, আমি বিল্ডিং করবো, আমি 7 তলা বিল্ডিং করবো। ওই যে আপনার ওখানে টার্মিনালে আমাদের একজন লোক আছে, সিনিয়র একজন সাংবাদিক, ওনার পত্রিকার লোক আছে, বহু লোক আছে, বহুত জনের বহু কিছু করতে, এদের আবার দুদকের টোকায় একজন সাংবাদিক আছে, ওনার পত্রিকার কক্সবাজারের লোক দুদকের টোকায়। আমি কামাল হোসেন থারো সিনিয়র, আমি সাংবাদিক, আমার বাড়িতে বৃষ্টি পড়ে নিচে পানি উঠে বাচ্চাগুলো লেখাপড়া করাতে হিমশিম খেতে হয়। এই হলো সাংবাদিকতা। আসুন আমরা সবাই বহু কথা বলে ফেললাম, আবেগে বললাম, আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন। সব সাংবাদিকতা ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য সমাজে আমার সাংবাদিকতা দলমত নির্বিশেষে সবার উপকারের জন্য আমরা সাংবাদিকতা করবো। যেখানে অনিয়ম সেখানে আমাকে দাঁড়াতে হবে, যেখানে বিশৃঙ্খলা সেখানে আমার শৃঙ্খলার জন্য দাঁড়াতে হবে। হ্যাঁ, এই ফাঁকে একটা কথা বলবি, আমার কথা একটা মনে ভুল চকরিয়াতে তো জোড়া মারা হলো, মায়ের শাশুড়িকে মারা হলো। আমরা সব সাংবাদিক রাজনৈতিক নেতাদের মতো আমরা ইমোশনালি সব মারার কোনো সে ধরা করতে থাকতে ফাঁসি হবে, এটা তো কিন্তু সে মেয়ে ছেলে ঘরে গিয়ে স্বামী তার করতে বলবো এই কথাটা ঠিক লাগে না। কিসের সাংবাদিকতা? আমার ছেলেও কেন সাংবাদিকতা করে? আমি তাকেও বলছি যে কিসের সাংবাদিকতা? যে মেয়ের ঘরে গিয়া স্বামী মেয়ের তার স্ত্রী মারলো, তার শাশুড়ির মারলো, কেন? নিশ্চয় করে ফ্যাক্ট আছে, কোনো একটা কিছু আছে। এই কথাটা এই পর্যন্ত চকরিয়া লামার কোন সাংবাদিক এই কথাটা তুলে আনতে পারে কেন মারলো তাই। আবার যিনি শাশুর এই নাকি কোথায় সাংবাদিক, আমি তো জানতাম না, আর আমাদের জামালেরা জানে সাংবাদিকতা করে। তো সাংবাদিকের মেয়ে হলে যে, সাংবাদিকের স্ত্রী হলে যে তার মতো মারতে হবে, মেরে ফেলতে হবে এমন না। তাহলে নিশ্চয় ওখানে তার সমস্যা জড়িয়ে গেছে, যার কারণে সে তার শাশুড় বাড়ি থেকে তার স্ত্রী এবং তার শাশুড়িকে মারলো। এগুলো ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। এগুলো নিউজের পেছনে নিউজ আছে, এগুলো বের করতে হবে।
আসলে আমরা সবাই সাংবাদিকতার মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়, সমাজের আইন শৃঙ্খলা, সমাজের অবনতি, সমাজের বহু অনাচার অত্যাচারের বিরুদ্ধে আমরা কলম ধরি। এই বলে আমি আমার শেষ কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।